আলহামদুলিল্লাহ, আলহামদুলিল্লাহ আল্লাহর অশেষ রহমতে আজকে একটা রোজা সম্পন্ন করেছি সুস্থভাবে। আল্লাহ যেন বাকি রোজাগুলো সুস্থভাবে করার তৌফিক দান করে। তো প্রথম রোজা উপলক্ষে কী কী আয়োজন করেছি আর ইফতারের জন্য কী কী আইটেম করেছি সেটা নিয়ে থাকছে আজকের ভিডিও। আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি অনেক বেশি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমরা অনেক বেশি ভালো আছি। তো আজকে কী কী রান্না করব সেটা তো বলাই হয়নি। আজকে রান্না করব হচ্ছে গরুর মাংস, আর করলা ভাজি, আর সাথে থাকছে ইফতারের আইটেমগুলো, মানে খুবই সাধারণভাবে করেছি, শুধু দুইটা আইটেম করেছি, আমার হাতে বেশি সময় ছিল না আর কি। আর আমার বাসায় এই দুইটা আইটেম করলেই যথেষ্ট, অত বেশি কেউ খেতেও চায় না আর কি। তো আজকে রান্না করেছিলাম হচ্ছে সাথে রুটি করব, গরু মাংস যেহেতু রান্না করছি সাথে চালের আটা রুটি করব। চালের আটা রুটিটা আমার অনেক বেশি পছন্দ আর কি। তো এইখানে হচ্ছে আমি পেঁয়াজু করব, বেগুনি করব, আর বুট রান্না করব, আর হচ্ছে রুটি, আর এই করলা ভাজি, আর গরু মাংস, তাছাড়া আর কিছুই না। তো এখানে হচ্ছে গরু মাংসটা কষিয়ে নেওয়ার পরে আলুটা দিয়ে দিলাম, যেহেতু রুটির সাথে খাবো সেজন্য আলুটা একটু বেশি করে দিয়েছি, এতে আমার কাছে অনেক বেশি ভালো লাগে। তো আলুটা কষানো হয়ে গেলে আমি কিছুটা পানি দিয়ে দিব, মানে আলুটা সিদ্ধ হওয়ার জন্য আর কি। তো এখানে ঝোলের পানিটাও একবারে দিয়ে দিয়েছি, মানে অল্প করে, যেহেতু রান্না করছি একটু ভোনা ভোনা করব। আর এদিকে আমার মাংসটা রান্না হয়ে গিয়েছে, এবার আমি হচ্ছে জিরা গুঁড়োটা দিয়ে নামিয়ে নিচ্ছি। আর জিরা গুঁড়ো দিলে আমার কাছে অনেক বেশি ভালো লাগে, আর জিরা গুঁড়ো না দিলে আমার কাছে মনে হয় কি যেন ফাঁকা ফাঁকা লাগে। যাই হোক, এখানে আমি একটা পাত্রে নামিয়ে নিচ্ছিলাম, আর মাংসের কালারটা দেখেন অনেক সুন্দর এসেছে না? আর খেতেও অনেক বেশি মজা হয়েছিল। আর এদিকে এখন করলা ভাজি করব। আর করলা ভাজি দেখলে আমার গায়ে জ্বর এসে যায়। আমার জামাই তো অনেক বেশি পছন্দ করে, নিজেও করলার মতো, নিজেও করলাও খেতে অনেক বেশি পছন্দ করে। না, মজা করলাম আর কি। মানুষের পছন্দ থাকতেই পারে, না অপছন্দও থাকতে পারে। যাই হোক, আমার না করলা ভাজি একদমই খেতে মন চায় না। এদিকে করলা ভাজিটাও হয়ে গিয়েছে, এবার আমি বুটটা রান্না করে নিচ্ছিলাম, যেহেতু বুটটা আগে থেকে সিদ্ধ করা ছিল, এতে আমার কাছে ঝামেলা মনে হয়নি। একটা আলু দিয়েছি, আলু দেওয়ার পরে আমার কাছে মনে হয়েছে একটু সিদ্ধ কম হয়েছে, সেজন্য আমি আবার একটু পানি দিয়ে দিলাম, দেওয়ার পরে কিছুক্ষণ কষিয়ে এটা নামিয়ে নেব। আর আজকে না আমার সাথে একটা ঘটনা ঘটে গিয়েছে, কারণ অন্য কোনো দিনে এমন হয় না, শুধু আজকে হয়েছে আর কি। মানে বেশি তাড়াহুড়া করতে গিয়েছিলাম আর কি। তাড়াহুড়ার কাজ না একদমই পছন্দ হয় না, মানে ভালো হয় না আর কি। এদিকে আমার হচ্ছে রুটিগুলো বেলে নিয়েছিলাম, আর ওই যে বললাম না তাড়াহুড়া করেছি কিসের জন্য, মানে রুটিগুলো বেলেছি আগেই, পরে দেখছি সবগুলো একবারে একসাথে লেগে গিয়েছে, পরে ওই রুটিগুলো আবার একসাথে আবার সেনে আবার রুটিগুলো বানিয়েছি, সেজন্য মনে হয় ফুলেনি আর কি। তো মনটাও অনেক বেশি খারাপ হয়ে গেছে যে রুটিগুলো ফুলেনি, অন্যদিন তো ফুলে কিন্তু আজকে ফুলেনি। তো যাই হোক, এখানে রুটিগুলো বানিয়ে নামিয়ে নিচ্ছিলাম, আর এইবার বেগুনিগুলো আমি ভেজে নিই, বেগুনিগুলো এক এক করে সবগুলো দিয়ে দিচ্ছিলাম। আর বেগুনিগুলো কিন্তু অনেক বেশি মুচমুচে হওয়ার কারণে খেতে অনেক বেশি ভালো লেগেছে। বেগুনি আর ভাজা পোড়া জিনিস তো অনেক বেশি ভালো লাগে, কিন্তু সারাদিন রোজা রাখার পরে যদি ভাজা পোড়া খাওয়া হয় তাহলে কিন্তু গ্যাস্ট্রিকের সমস্যা হয়। এটা কম খাওয়াই ভালো, তবুও কি আমরা কি এটা বুঝি? আমরা তো বুঝি না। যাই হোক, বেগুনিগুলো উঠিয়ে নেওয়ার পরে আমি বড়াগুলো ভেজে নিচ্ছিলাম, মানে পেঁয়াজগুলো ভেজে নিচ্ছিলাম। তো আমাদের যতটুকু লাগবে অতটুকুই ভেজে নিই, কারণ আমরা দুইজন মানুষ, আমাদের অত বেশি লাগে না। তো এদিকে ভাজানোর পরে আমি ইফতারির কাজে চলে আসছি, মানে ইফতারি রেডি করতে চলে আসছি। এদিকে শরবতটা গলিয়ে নিচ্ছিলাম। আর ইফতারিতে কী কী আয়োজন করেছি সেটাও সুন্দর মতো আমি সাজিয়ে নিয়েছি, পেয়ারা কেটেছি, খেজুর কেটেছি, আর এদিকে বড়াগুলো উঠে নিয়েছি। গরুর মাংস করেছি, রুটি করেছি, সেমাই করেছি। সেমাইয়ের ভিডিওটা নেওয়া হয়নি আর কি, ওটা হচ্ছে স্কিপ হয়ে গিয়েছে। আর এখানে সবগুলো সাজিয়ে নেওয়ার পরে সুন্দর মতো বসেছিলাম আর কি, খুবই ভালো লাগছিল। প্রথম ইফতারি করব, গরুর মাংসটাও সুন্দর লাগছিল, আর এদিকে বড়াটাও সুন্দর লাগছিল, সব কিছুই ভালো লাগছিল। খেতেও কিন্তু একটাও খেতে পারিনি, দুঃখের বিষয়। শুধু এক গ্লাস পানি খেয়ে একদমই মানে পেটটা ভরে গিয়েছে, শুধু একটা খেজুর খেয়েছি, আর এক গ্লাস পানি আর এক গ্লাস শরবত খেয়ে মানে পেটটা একদম ভরে গেছে। আর মাশাল্লাহ বলতে কেউ ভুলবেন না, আমার পকনি পাখিটা দেখেন কি সুন্দরভাবে বসে আছে, ও ইফতারি করছে, আমার কাছে অনেক বেশি ভালো লাগছে। তো কার কাছে কেমন লেগেছে ভিডিওটা অবশ্যই কমেন্ট করে জানাবেন। তারপরে মুড়ি মাখাইছিলাম, তারপর দুজন খেয়ে নিলাম, আর এবার শরবত খেয়ে নামাজ পড়ে এসে আবার হচ্ছে আমি রুটি খেয়েছিলাম, মানে রুটিটা খাচ্ছিলাম মাংস দিয়ে। তো আজকের মতো এখানে, আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর বাড়তি কোনো নয়েজ থাকলে অবশ্যই ক্ষমা দৃষ্টিতে দেখবেন, কারণ আমার মেয়ে পাশে আছে, ও একটু নয়েজ করতেই পারে। আসসালামু আলাইকুম, টাটা, পরবর্তী ভিডিওতে দেখা হবে।